ভাজক টিস্যুর প্রকারভেদ পড়ার সময় কিন্তু আমরা কয়েকটা টার্ম শিখবো, যেমন ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। তো এই ব্যাপারগুলো আমরা পরবর্তীতে আবার ডিটেল আরেকটা ভিডিওতে দেখব। ওকে, সো আমরা ভাজক টিস্যুর প্রথমে প্রকারভেদটা বোঝার চেষ্টা করব। ফার্স্ট, ভাজক টিস্যুগুলো আসলে কোন কোষ থেকে আসতেছে এবং কোন কোষে পরিবর্তন হচ্ছে সেটা হলো উৎপত্তি অনুসারে, অ্যাকর্ডিং টু অরিজিন। ধরা যাক এটা একটা উদ্ভিদ জাস্ট কেবল জন্ম নিচ্ছে, একেবারে শীর্ষের দিকে এখানে 2-3টা কোষ আছে। ওকে, তাহলে আমরা এদেরকে কি বলবো? এদেরকে আমরা বলবো প্রো মানে একবার আর্লি, আর মেরিস্টেম মানে তো হচ্ছে ভাজক টিস্যু। মেরিস্টেম মানে কি? মেরিস্টেম মানে হচ্ছে ভাজক টিস্যু। সো দিস ইজ প্রো মেরিস্টেম। তো ভবিষ্যতে এই অবস্থায় চলে গেল একটা উদ্ভিদ। এই অবস্থায় যদি আপনি যান, তারপরেও দেখবেন একেবারে শীর্ষের দিকে এরকম কয়েকটা কোষ এই জায়গায় চলে আসে। সো স্টিল তারা কি প্রোমেরিস্টেম। প্রোমেরিস্টেমের একটা বাংলা আছে, এটার নাম হলো প্রারম্ভিক। প্রারম্ভিক ভাজক টিস্যু। ওকে, সো এরা অ্যাকচুয়ালি আদি পিতা আদি মাতার মতো। আর আপনারা তো জানেন আদি পিতা আদি মাতা কি করে? অনেক বাচ্চা কাচ্চা জন্ম দিয়েছেন, তারা পরবর্তীতে পৃথিবীতে পপুলেশন বাড়াবে, রাইট? তো তাদের আর কোনো কাজ নেই। তো ওরা এরকম থাকে, কিন্তু একটা উদ্ভিদের জন্ম থেকে একটা উদ্ভিদের শেষ পর্যন্ত কিন্তু এরা থাকে, লাইফ লং সাস্টেইন করে। এবার চলে আসি আমরা, এই কোষগুলা পরবর্তীতে কিছু কোষের জন্ম দেয়, কিছু কোষের জন্ম দিল। এই কোষগুলা কিছু কোষের জন্ম দিল এবং খেয়াল করেন এই কোষগুলো বেসিক্যালি পরবর্তীতে বাকি যত কোষ আছে সেগুলো তৈরি করবে, তাই না? আদি পিতা আদি মাতা যাদের জন্ম দিয়েছে তারাই পৃথিবীতে পপুলেশন বাড়াবে। তো এদেরকে আমরা বলবো এরা কারা? পৃথিবীতে পপুলেশন বাড়ানোর জন্য এরা হচ্ছে প্রথম কোষ, রাইট? সো তারা হচ্ছে প্রাইমারি মেরিস্টেম বা প্রাথমিক ভাজক টিস্যু। মনে রাখবেন উদ্ভিদে যত কোষ আছে এদেরও তো বাবা মা আছে, প্রোমেরিস্টেম। বাট উদ্ভিদে যত কোষ আছে বেসিক্যালি কোত্থেকে আসতেছে? এখান থেকে আসতেছে। ওকে, তাহলে যত কোষ আমি আপনাকে দিয়ে বলবো, বলেন যে স্থায়ী কোষ কোত্থেকে আসছে? প্রাইমারি মেরিস্টেম থেকে আসছে বা প্রাথমিক ভাজক টিস্যু আসছে। যদি বলেন তো সেকেন্ডারি ভাজক টিস্যু কোত্থেকে আসছে? এখান থেকে আসছে, সব কোষে এখান থেকে আসছে। তো আমরা একটা জিনিস বুঝলাম, এরা যেহেতু একবার শীর্ষের নিচেই আছে, তাহলে এই উদ্ভিদটা দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে এর জন্য। তাহলে আমি যদি উদ্ভিদটার একবার নিচের দিকে চলে আসি, এই যে দেখেন সে কি করতেছে, মূল তৈরি করতেছে। তাহলে এবার মূলে যান, মূলের একেবারে শুরুতে আছে প্রোমেরিস্টেম এবং এরপরে যে সেলগুলো থাকে তারা কি? প্রাইমারি মেরিস্টেম। তারা কি? প্রাইমারি মেরিস্টেম। তার মানে এদিকেও তারা দৈর্ঘ্য বাড়াচ্ছে, এদিকেও দৈর্ঘ্য বাড়াচ্ছে। তাহলে মনে রাখবেন এইটা, যে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় কি? প্রাইমারি মেরিস্টেম বা প্রাথমিক ভাজক টিস্যু। তো হোয়াট ইজ সেকেন্ডারি ভাজক টিস্যু? এবার আমরা দেখব সেকেন্ডারি ভাজক কি দেখবো আমরা? সেকেন্ডারি ভাজক টিস্যু দেখবো, ঠিক আছে? এই কোষগুলা পরবর্তীতে যাদেরকে জন্ম দিবে, এই যে এই কোষগুলা, সবাইকে তো জন্ম দিল তারা, তাই না? আদি পিতার সন্তানরা সবাইকে জন্ম দিল। এখন কোনো কারণে একটু চিন্তা করেন, কোনো কারণে এই জায়গায় একটা এসে কুত্তায় কামড় দিয়েছে একটা গাছকে, সরি ছাগলে কামড় দিয়েছে, কামড় দিল। কামড় দেওয়ার পর এখানে কি সেল লস হইলো। তো এই সেলগুলো তৈরি করবে তখন কারা? এরা তখন দায়িত্ব নেবে যে এখানে তো প্রাইমারি ভাজক টিস্যু নাই, তাহলে আমাদেরকেই দায়িত্ব নিতে হবে। দায়িত্ব নিয়ে এই জায়গাটা ফিল আপ করে দিতে হবে। এরা কি এরা বিভাজন করছে? করে নাই। এরা কিন্তু চুপচাপ বসে ছিল। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এরা তো বিভাজন ঘটিয়ে যাচ্ছে, তারাই প্রথম, তারাই প্রাথমিক। এরা চুপচাপ ছিল, দরকার ছিল না, বাট তাদেরকে দরকার হচ্ছে কখন? সেকেন্ডে। যখন দরকার হচ্ছে তখন তারা কাজ করতেছে। ডেফিনেটলি তারা ক্লাসের সেকেন্ড বয়,
এতদিন নাই, হঠাৎ করে কাজ করতেছে, ডেফিনেটলি তারা সেকেন্ড বয় বা সেকেন্ডারি ভাজক টিস্যু। তাহলে এটা কি সেকেন্ডারি ভাজক টিস্যু। ওকে, তো আমরা একটা জিনিস জানলাম, যদি এখানে ছাগল কামড় না দিত বা দরকার না পড়তে এরা কিন্তু বিভাজিত হতো না, এরা বিভাজিত হতো না। তাহলে এরা বেসিক্যালি কি চুপচাপই থাকতো। তাহলে আমরা একটা জিনিস শিখলাম যে সেকেন্ডারি ভাজক টিস্যু হচ্ছে বেসিক্যালি স্থায়ী টিস্যু, দরকারের জন্য এরা শুধু বিভাজন করেছে। তো এটা জিনিস আপনাকে মনে রাখতে হবে। তো এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে? প্রশ্ন খুবই সিম্পল, সেটা হলো যে টাইপস আসতে পারে এবং কোনটার অবস্থান কোথায়, কোনটা কি করতেছে। একটা জিনিস বলেন তো, এইটা যদি এখানে বাড়ে, উদ্ভিদটা এদিকে বাড়বে না? প্রস্থ বরাবর বাড়বে না? ব্যাস বৃদ্ধি পাবে না? ইয়েস। তাহলে প্রাইমারিটা দৈর্ঘ্য বাড়াচ্ছে, সেকেন্ডারিটা ব্যাস বাড়াচ্ছে উদ্ভিদের। তাহলে সেকেন্ডারি ভাজক টিস্যু কি করছে? ব্যাস বা প্রস্থ বৃদ্ধি করছে। তো এতটুকু জানলেই দ্যাটস এনাফ, এবং আশা করছি আপনার বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আমি আরেকবার বলছি, জন্মসূত্রে আদি পিতা দুইজন বা অল্প কোষ, দে আর প্রারম্ভিক। তারপরে যাদেরকে জন্ম দিয়েছে এরাই আসলে সব ছড়াচ্ছে। তার মানে তারা হচ্ছে প্রাইমারি, এরাই প্রথম। প্রাইমারিটা সবসময় শীর্ষ বিন্দুতে থাকে। ওকে, তো এরা সব দিকে ছড়িয়ে দিচ্ছে। যেহেতু সব দিকে ছড়িয়ে দিচ্ছে, তাহলে আমরা এদেরকে বলবো প্রাথমিক, এবং এরাই দৈর্ঘ্য বাড়াচ্ছে। এবং যাদেরকে এরা রেখে গেছিল জন্ম দিয়ে, এরা চুপচাপ, এরা স্থায়ী টিস্যু। কিন্তু দরকারে যদি কখনো এরা বিভাজিত হয়, তাহলে এইগুলোকে আমরা কি বলবো? সেকেন্ডে আসতেছে, সেকেন্ডে এসে বিভাজিত করতেছে। কারণ ফার্স্ট টার্গেট তো এরাই কাজ করে। সেকেন্ডে যেহেতু এটা সেকেন্ডারি ভাজক টিস্যু। আশা করছি আপনারা জন্মসূত্রে বা অরিজিন সূত্রে ভাজক টিস্যু বা মেরিস্টেমেটিক টিস্যু কোন ধরনের, কোথায় থাকে, তাদের কাজ কি, এটা বুঝতে পেরেছেন। পরের ভিডিওতে আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলবো। আল্লাহ হাফিজ।